যে পেশেন্টে যা যা জিনিসপত্র আছে সব কিছু আমি এক্সপোজ করতে হবে। কয়েকজন শুধু একটা খুব বাবাকে আধা দরকার নেই, তাহলে দরকার নেই। পেশেন্ট যে পোস্টারে কমফোর্টেবল সেই পোস্টারে তাকে এনকারেজ করতে হবে। তাহলে আমি যখন ইন্সপেক্ট করব, ইন্সপেকশনের মধ্যে আমি কী কী দেখবো? প্রথম কথা, চেস্ট সাইজ শেপ কেমন আছে, ওকে। 2 নাম্বার, এখানে রিবে কোনো সমস্যা আছে কিনা। 3 নাম্বার, এখানে কোনো পেশেন্টের ভিজিবল কার্ডিয়াক ইম্পালস আছে কিনা, কোনো রকম ভেনাস এনগর্জমেন্ট আছে কিনা, হাইপো হাইপার পিগমেন্টেশন আছে কিনা, স্কিন কোনো লেশন আছে কিনা, এই সবগুলো আমাকে দেখে ফেলতে হবে, ওকে। আচ্ছা, আরও কয়েকটা জিনিস যেটা প্রিকর্ডিয়ামের সাথে জড়িত। প্রিকর্ডিয়ামের একটা বড় অংশের কিন্তু সায়ানোসিস থাকতে পারে, যাদের বিশেষ করে কনজেনিটাল সায়ানোটিক হার্ট ডিজিজ থাকে। সো আমি ইন জেনারেল পেশেন্টের কোনো সায়ানোসিস আছে কিনা, পেশেন্টের কোনো ডিস্ট্রেস আছে কিনা দেখে নিতে হবে। ডিস্ট্রেস কেন দেখা দরকার? কারণ এদের লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর থাকতে পারে। যদি লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর থাকে, সে এভাবে কমফোর্টেবল শুয়ে থাকতে পারবে না, তখন তার এবার শুলে শ্বাসকষ্ট হবে। পেশেন্টের প্রিফারেবল পজিশন হবে প্রপড আপ পজিশন। তখন ওটা আমি একটু দেখে নিতে হবে যে প্রপড আপ পজিশনে কোনো পেশেন্ট আছে কিনা। তাহলে এই কয়েকটা জিনিস যখন আমি ইন্সপেক্ট করব, ইন্সপেকশন করার সময় কয়েকটা জিনিস আমাকে গ্রসলি দেখে নিতে হবে, ওকে। তাহলে প্রথম কথা, শেপ অফ দ্য চেস্ট কেমন আছে। 2 নাম্বার, এই কন্ডিশনে পেশেন্টের ভিজিবল কোনো কার্ডিয়াক ইম্পালস আছে কিনা, কোনো হাইপো হাইপার পিগমেন্টেশন আছে কিনা, কোনো রকমের ভেনাস এনগর্জমেন্ট আছে কিনা, কোনো স্কার আছে কিনা, স্কিনে কোনো লেশন আছে কিনা, যা যা আমি দেখতে পাচ্ছি ইনক্লুডিং বেড সাইড আমাকে চেক করতে হবে। তাহলে এগুলো সবসময় আমি দেখবো অলওয়েজ ইন দ্য 3 প্লেন। তাহলে প্রথমে আমি একদম